যে ধর্মীয় দর্শন, যে ধর্মীয় সাহিত্য, এটা তোমরাই ধরে রাখতে হয়। তোমরা যারা আমার বয়সে, আমাদের ছোট যারা আসতেছো এই জগতে, ভারত বাংলায় যারা আছে, তোমরা এটা ধরে রাখতে হয়। এটা ধরে রাখো, আমরা আশীর্বাদ করি। সনাতন যেমন অনন্তকালের বর্তমান, চিরন্তন সত্য, তোমরা চিরন্তন সত্য হয়ে সবার সাথে সমপরিমাণে ভালোবাসা রেখে তোমরা এই কৃষ্ণ কথা প্রচার করো, তবেই তোমরা হবে রাধারানীর সেই হাটের প্রেমের দোকানদার, যার কোনো সাক্ষী লাগে না, যার কোনো প্রমাণ লাগে না, যার কাছে শরৎ বলে যাহার কাছে রাধারানীর সাপ্রাস আছে, সে যে ফার্স্ট ক্লাসে সুখে বসে নিত্য দামে চলে যায়। তুমি দুটি কথা বলে দাও, আমি তোমাকে। জয় নিতাই, জয় রাধেশ্যাম, জয় গৌরহরি। সুধী ভক্ত সজ্জন মণ্ডলীগণ, মহতির আগমনী মহোৎসব মুখরিত আজকে এই স্থানে এক দিবা এক নিশি হরি নামলীলা সংকীর্তন মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। আমি এই যে দেখছেন আমার দাদা, আসলে দাদার বাসা এবং আমার বর্তমান বাসা, আমরা প্রায় সন্নিকটে দুই ভাই। তো প্রায় সময় যখন অবসর সময়টা পাই, ওই সময় দাদার বাসায় চলে যাই। দাদাও আমার ব্যবসা প্রতিষ্ঠানে চলে আসেন, অনেক সময় আমরা গল্প করি বসে। তো যাই হোক, যে কোনো কারণবশত দাদা অধিবাসের দিন উপস্থিত হতে পারেন না। এই বিশ্বাস সংক্রান্ত যে বিষয়টা, আমি সেদিনও এই কমিটিয়া বৃন্দের কাছে এই কথাটা অনুরোধ করেছিলাম। তো আমি দাদার দায়িত্বটা পালন করেছিলাম অধিবাস কীর্তন করার। তো যখন দাদা উপস্থিত হয়ে গেলেন, আজকের সেই মহান্ত বিদায়ের কীর্তনটা পুনরায় আবার দাদা পরিবেশন করছেন। তাই সুধী সজ্জন মণ্ডলীগণ, আমরা দুই ভাই মিলে এবং ওখানকার আরো দুইজন কীর্তনী মিলে আমরা অষ্টপ্রহর ব্যাপী হরি নামলীলা সংকীর্তন মহোৎসবে উপনীত হই। আপনাদের সম্মুখে আপনাদের চরণধুলি নেওয়ার জন্য আমরা বাংলাদেশ থেকে এই ভারতবর্ষে এসেছিলাম। আজ এই মহান্ত বিদায়ের মাধ্যমে কীর্তন সমাপন হবে। তাই আমার দাদা আপনাদের সম্মুখে ওনার সুললিত কণ্ঠে আজকের এই মহান্ত বিদায়ের কাজটা সম্পন্ন করবেন। আবারও আমাদের কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা বৈষ্ণবগণ মিলে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। তাই অনেক বড় হোক, আমার আশীর্বাদ তোমার মাথায় চিরদিন থাকবে। বিশেষ করে সাধু কারা, একটা কথা আমি সহজ ভাষায় আপনাদেরকে বলে দিচ্ছি। আমি কিন্তু আমার সহজ মানুষ। পরিবার ছোট মনের আমার দিকে তাকাও। যদি তোমাদেরকে কেউ প্রশ্ন করে যে সাধুকে, ছোট একদম ছোট, যদি কেউ প্রশ্ন করে যে সাধুকে, কি বলবা? যে আমি বাংলাদেশ থেকে, আমার ছোট ভাই সমানবদ্ধ অধিবাস করলো, কীর্তন করলো, আরেক দিদি ছিলেন, আমি মিন্টু সরকার এবার সশরীরে আসতে পেরেছি আপনার এই বাংলা বাজারে কালী মন্দিরে সেবা সঙ্গনে। বাড়িতে যাওয়ার পরে যদি মা বাবা প্রশ্ন করে, যদি স্বামী জিজ্ঞেস করে মিন্টু সরকার বাংলাদেশ থেকে আসছিলেন, তোমরা ঘন্টার পর ঘন্টা বসে কীর্তন শুনেছ, একটা কথা তোমাদেরকে বলি, তোমরা পরিষ্কার করে বলে দাও, আমি তো যেতে পারি না, তুমি কীর্তনে ছিলে সেবা সঙ্গনে, আর আমি গৃহ বৃন্দাবনে পাহারা দিয়েছিলাম। আমারে বলো তো সাধুকে, কি বলবো? জানা আছে নাকি? জানা নাই? আছে? থাকবে না এমন কোনো কথা? এতদিন ধরে কীর্তন চলে, কত কীর্তন হলো, কত বক্তার মুখে বক্তব্য শুনেছেন। সাধুকে একজন হাত তোলা দিয়ে বলতে পারবেন? আমার কথাটা মনে পড়ে গেল। যদি বলে বৈষ্ণবকে, আমার ছোট ভাই তো বলেছে আমাদের অনিচ্ছাকৃত ত্রুটি বৈষ্ণবী অপরাধ ক্ষমা করবেন, এবং ক্ষমা করে দিয়েছেন আপনারা। যদি কেউ প্রশ্ন করে বলো তো সাধুকে, আপনারা যদি আবার বলেন যে মালা তিলক দিয়ে, গেরুয়া বসন পরে যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, হাতে যদি জপের মালা জপ করে, তখনই তো আমরা তাকে বলি সাধু যাচ্ছে, এটা আমি বিশ্বাস করব না। যদি বলেন আমরা ইসলাম রাষ্ট্রে বাস করি, এটা ঘোষণা তো দিয়ে ফেলছেন। যদি রাস্তা দিয়ে একজন টুপিওয়ালা মানুষ চলে যায়, মুখে যদি লম্বা দাড়ি থাকে, মাথায় টুপি থাকে, যদি সেই ধর্মের মানুষ তাকে মৌলবী বলে, আলিম বলে স্বীকৃতি দেয়, সেটা আমিও মানি না। তাহলে সাধুকে আর আলিমকে, বৈষ্ণবকে আমি পরিষ্কার করে আশা করি যেভাবে সহজ ভাষায় কথাটা বলছি আপনাদের মনে থাকবে। মালা টুপি এটা হলো বহির্চিহ্ন। আমরা মালা পরি, তিলক দেই, আর ইসলাম ধর্মের মানুষ তারা টুপি পরে দাঁড়িয়ে রাখে।
দেখলেই তো সাধু মনে হয়, আলেম মনে হয়, তাই তো না, এই বেশে হওয়া যায় না। মালা টুপি বহির চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, আগে বর্জন করো। সাধু সেই জন হবে যদি তার গায়ে পোশাক না থাকে। যেমন আমার ছোট ভাই সুমনবদ্ধ, তার গায়ে কিন্তু আমার মতো পোশাক নাই, কিন্তু সেবা সঙ্গনে দাঁড়িয়ে কথা বলার অধিকার আছে। কেন? তার অন্তরে সেই প্রেম ভক্তি, এই বৃন্দাবন তৈরি করা। এই জন্য বলেছে, তো সাধুকে আপনার পরিষ্কার করে বলবেন, সাধু হলো সেই ব্যক্তি, পোশাক না, যদি গায়ে গুদুম পোশাক না থাকে, গলায় মালা না থাকে, কপালে তিলক না থাকে, যদি নিরামিষ না খায়, সাধু হতে পারে যারা মানুষের কল্যাণের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে, যারা অপরের দোষ নিজের গায়ে ছাপিয়ে মানুষের কল্যাণ করিতে পারে, সেই হচ্ছে প্রকৃত বৈষ্ণব। যেমন আমার ছোট ভাই, আমি আসতে পারি নাই, আমার দায়িত্বটা পালন করেছে, সেটা সাধুর কাজ করেছে। আমি বিপদে পড়েছি, আপনাদের কমিটির যদি কেউ অনিচ্ছাকৃতভাবে কিছু বলেন, তাতে আমি রাগ করবো না, বলে উনি তো, আমি অপার বাংলায় আর উনি ভারতে, আমি যে কোন অবস্থানে আছি উনি তো জানতেছে না, ওনার মনের বেদনায় মিন্টু সরকার কেন আসেন একটা বলতে পারে, তাতে আমি রাগ করে যে আসতে পারবো না, এটা তো আর বলতে পারবো না। আমি কি করছি, এই জীবনটাকে 2 দিন অনাহারে, 1 দিন 1 রাত অনাহারে বর্ডারে কাটিয়ে জীবনটাকে বিসর্জন দিয়ে আপনাদের এখানে আমি পৌঁছে গেলাম। প্রমাণ করেছি আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা রক্ষা করতে পারলাম। হয়তো একটা বলা আমার ব্যতিক্রম হয়ে গেছে, একটা আসর অধিবাসটা। তে সাধু সাইজন যারা মানুষের কল্যাণের জন্য নিজের জীবনকে বিসর্জন দেয়, যারা অপরের দোষ নিজের গায়ে ছাপিয়ে মানুষের কল্যাণ করিতে চায়, সে হচ্ছে প্রকৃত বৈষ্ণব। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব সবার সেবার মধ্যে আবারও ভক্তি করছি। আমাদের মান্ত বিদায়ের দায়িত্ব আলোচনা আমি করছি, আপনারা সকলেই নীরবতার মাধ্যমে আমার এই কথাগুলো এবং পদগুলো আপনারা শ্রবণ করিবেন। সবাই নীরব আছে, একটু আস্তে আস্তে গাইলে সবাই শুনবে। চাউন্ড ভালো আছে, সাউন্ডটা আজকে সার্ভিস দিচ্ছে ভালো, তবে আরেকটু কণ্ঠটা একটু বলিষ্ঠ করে দিলে আরো সুন্দর হবে। তোমার চাউন্ড ভালো আছে? আমি তো কাল ভয় পেয়ে গিয়েছিলাম, না দেখি না, ঠিক আছে, সব সেটিং এর মধ্যেই, যে জায়গায় বেদনা ওই জায়গায় ধরতে হবে। হরিবল, অন্য জায়গায় খাও যাইলে কোনো লাভ হবে না। হরিবল, এটা আমার সিলোটি ভাষায় কইলাম আর কি। এই যে খাউজানি যে বিষয়টা, আপনারা কি বলেন, যদি শরীরে খাও যায় সুলকানি, একটাই বিষয়। কেউ বলে সুলকানি আর কেউ বলে খাউজানি, এটা একটা বিষয়টা একটাই। আমরা যারে জল বলি ওরা কয় পানি, আমরা যারে দিদিমা বলি ওরা কয় নানি, এটাই তো। আমরা যারে বন্ধু বলি ওরা কয় দুস্থ, আমরা যাকে মাংস বলি ওরা কয় গুস্ত, জিনিস কোন আলাদা। আমরা যারে বাবা বলি ওরা কয় আব্বা জান, আমরা যারে কীর্তন বলি ওরা দেয় আজান, ওরা যাকে লাউ বলে আমরা বলি কদু, ওরা যাকে দরবেশ বলে আমরা বলি সাধু। বিষয় তো একটাই, তাহলে সুলকানের কাউজানের বিষয় একটাই। তো হঠাৎ করে একটা বৈজ্ঞানিক সভায় বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক নিউটন বক্তব্য দিচ্ছে, হঠাৎ করে তার চুলকাইতেছে, বৈজ্ঞানিকরা দেখে হাসতেছে। এত বড় বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক, তার কোমরে একটা তাবিজ বাঁধা, সবাই হাসছে। বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক এই কথা বুঝতে পেরে সকলকে ডেকে বলছে, তোমরা আমার কোমরে তাবিজ বাঁধা দেখে হাসছো, তোমরা জানো আমার তাবিজের ভিতরে কি আছে? কয় না। তাহলে না জেনে তোমরা হাসছো কেন? বলি না, আমরা তো জানি না, আমরা হাসছি এই জন্য যে এত বড় বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক নিউটন, তার কোমরে কেন তাবিজ বাঁধা, এই জন্য হাসতেছি। নিউটন ডেকে বলে, আমার এই তাবিজের ভিতরে কোনো গাছগাছরা নয়, ওটার মধ্যে কোনো কবিরাজি ঔষধ নয়, কোনো বিজ্ঞান ওটাতে ঔষধ দেয়নি, কোনো ডাক্তার সাঞ্চেও দেয় নাই। আমার এই তাবিজের ভিতরে আমি ধর্মের পাতায় বেদ গীতায় শুনেছি, মাতৃভক্ত সন্তান কোনো কাজে পরাজয় হয় না। মাতৃভক্ত সন্তান হলে কৃষ্ণ ভক্তি লাভ করিতে পারে, আর স্বামী ভক্ত নারী হলে কৃষ্ণ ভক্তি লাভ করিতে পারে। তাই আমি ধর্মের পাতায় দেখে আমার এই তাবিজের ভিতরে, এই তাবিজের ভিতরে কোনো ঔষধ নয়, আমার মা বাবার চরণের ধুলা আমি তাবিজ বানিয়ে কোমরে ধারণ করে রেখেছি। যেজন পতি পূজা বিনে কিছু নাহি জানে, পতি পদে সদায় মতি, পতির সেবা করে যেই জনা,
ছোট ভাই সমানবদ্ধ নার কোনো সার্টিফিকেট আছে নাই। সতী প্রমাণ কিভাবে হবে? যেদিন বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গিয়েছিল নিমাই সন্ন্যাসে, তার বয়স ছিল 14 বছর। কালকে নাম যোগ্যতা আমি বলেছিলাম 14 বছর একটা মেয়ে কোন ক্লাসে পড়ে? 8-এ নাকি বা ক্লাস 9-10-এ, এর বেশি তো আর হবে না। এই 14 বছরের একটা শিশু মেয়েকে ফেলে আমার মহাপ্রভু কলির জীবের জন্য 24 বছরে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন। বিষ্ণুপ্রিয়ার মতো একটা নারী কোনো ইতিহাসে নাই। শ্রী চৈতন্য গৌর হরি 24 বছরের সন্ন্যাস গ্রহণ করে আর 24টা বছর হরিনাম ভিখারির বেশ ধারণ করে কাঙ্গাল সেজে হরিনাম প্রচার করে 24টা বছর তিনি জীবন ধারণ করেছিলেন। এই মিশ্র বংশের আমার একজন বাবাজি এখানে বসে আছেন, উনি ভালো করে জানবেন বিষয়টা। যখন কেশব ভারতীর কাছে তিনি গেলেন সন্ন্যাস মন্ত্র নিতে, কেশব ভারতী এই বয়স থেকে তাকে সন্ন্যাস মন্ত্র দেয় না, বলছে যাও ফিরে যাও, দক্ষিণীর দন তোমার স্ত্রী পুত্র ফেলে চলে আসছো, এই 24 বছরে তোমাকে সন্ন্যাস দেওয়া যাবে না। সেদিন বলেছিল গুরুদেব কেন আমাকে সন্ন্যাস দেবে না? যে কাজে এসেছি আমি নাহি যাব ফিরে, সন্ন্যাস ধর্ম করিব গ্রহণ তোমার এই গোচরে। বলছে না তোমার বয়স 50 বছর হলে তুমি আসবে। সেদিন বলেছিল মহাপ্রভু প্রভু গো 50 বছর বয়স হলে আমাকে সন্ন্যাস দিবে, 24 বছরে দিবে না। আমি জানি যার হয় তার 24-এ হয়, আর যার হয় না তার 50 বছরে হয় না। বলি তাহলে 60 বছরে আসবে? বলে না আমার 60 বছর বয়স হইয়া গেল, কিন্তু শরীরভূকে নিজের বশীভূত করতে পারলাম না, তাহলে 60 বছরে হবে না। বলে 70 বছরে আসবে? বলে না মানি না, আমার 70 বছর আমি কীর্তন করলাম ভারত বাংলায়, কিন্তু আমার মধ্যে শতগুণ নাই। এটা আমার ছোট ভাই দেখেইছে আমাকে। যদি সে অধিবাসটা কেন উপস্থিত তাকিয়ে না দিত তাহলে ভাবতাম তার মধ্যে শতগুণ নাই। কারণ সে বলছে মিন্টু সরকারের বিপদে পড়ছে, জলে আরো 2-1টা সুবানি খাও, আমার তোলার দরকার নাই। কিন্তু সে তো তুলে ফেলছে, তাহলে প্রমাণ করলো তার মধ্যে সততা আছে। 70 বছরে হবে। 80 বছর বয়সে আপনি কীর্তনে গেলেন কিন্তু অষ্টপাশ কাটতে পারলেন না, 80 বছরে হবে না। 90 বছর নিরামিষ খেলেন, নববিধা ভক্তি জানেন না, 90 বছরে হবে না। 100 বছর কীর্তনে গেলেন আপনি সৎসঙ্গ করলেন না, 100 বছরে হবে না। 110 বছর আপনি পূজা দিলেন কিন্তু 10 ইন্দ্রিয়কে নিজের বশীভূত করতে পারলেন না, 110 বছরে হবে না। 120 বছর আপনি প্রসাদ বুঝি হয়ে আপনি মালা জপ করলেন কিন্তু আপনি বিষয় আশয় যদি না ছাড়তে পারেন 120 বছরে আপনার হবে না। যার হয় তার 24-এ হয়। আমার এই ছলনা ত্যাগ করে প্রভু তুমি মন্ত্র দাও, আমি ভিখারি না সাজা পর্যন্ত কলিজীবকে মুক্ত করিতে পারবো না। আমি রাজার ছেলে হয়ে সন্ন্যাস মন্ত্র গ্রহণ করিয়া আমি কলির জীবকে মুক্ত করতে আসছি প্রভু। যে কাজে এসেছি আমি আর ফিরে যাব না। মানুষ যদি মরে যায় সন্তান পিতা মাতার মুখে অগ্নি দেয় মৃত্যুর পরে, আমি কলির জীবকে মুক্ত করিব বলে জীবিত অবস্থায় আমার মায়ের বুকে অগ্নি দিয়ে এসেছি। নিমাই দাঁড়ারে বেদনা। একে একে 8টা সন্তান সচিরানী হারিয়েছে, তারপরে বিশ্বরূপকে হারিয়েছে, তারপরে নিমাইকে পাওয়া মাত্র নিমাইয়ে চলে যাচ্ছে। কিসের অগ্নি দিলেন? জীবিত অবস্থায় করের বধূ